বন্ধু আমার দিকে খেয়াল করেন যুবক বন্ধুরা, ও এই নরসিংদীর মানুষ, আমার ভাই, আমার বাবারা, হৃদয়ের জানালা খুলে সবাই মিলে শোনো গো। ও বন্ধু আমার দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা কমন ড্রেস। 2 নাম্বার হলো সাজের পোশাক, 3 নাম্বার হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাক পরলে তোমার লজ্জাস্থান ঢাকা হবে, যেই পোশাক পরলে তোমার সৌন্দর্য বৃদ্ধি পাবে, যেই পোশাক পরলে শরীয়তের মাপকাঠিটাও ঠিক থাকবে, ওই পোশাকটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। বন্ধু, কাল হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অপমানের পোশাক পরাবে, আবার কারোর সামনে জান্নাতের বিভিন্ন শ্রেণীর পোশাক বন্ধু তুলে ধরবে। সে যেটা মন চায় সেটাই গ্রহণ করতে পারবে রে। এইটা হলো দুনিয়ায় যারা আল্লাহর হুকুম পালন করে পোশাক পরেছে। জোরে জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনারা নজর দিয়েছে দেখেন, আপনারা তো গ্রামের মানুষ, অনেক ছেলেদের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? কথা বলেন না কেন? জিন্স প্যান্ট আছে না নাই? এই যে জিন্স প্যান্টটা আছে, যুবক বন্ধুরা তোমরা বেশি করে কান খুলে শোনো। তোমরা তো মনে করেছো এটাই তো পৃথিবী, এটাই তো জীবন। না না না, এই জীবনটা একেবারে সীমিত, যেই কোনো মুহূর্তে থেমে যাবে বন্ধু। কিন্তু ওই জীবন এমন একটা জীবন রে, যেই জীবনের শুরু আছে শেষ নাই। ও যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই, বলে হুজুর জিন্স প্যান্টের কাছে আপনি কেন চলে আসলেন? এই জিন্স প্যান্ট হলো মুসলমানের জন্য বড় অভিশপ্ত পোশাক। বলে হুজুর কেন? ওই যে তাকওয়ার কথা বললাম, পর্দার কথা বললাম, পুরুষের পর্দা কোন জায়গায়? উপর দিয়ে পুরুষের পর্দা থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা পুরুষের জন্য ফরজ। কিন্তু উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে থাকবে ওই যে ছোট্ট ছোট্ট গিরা আছে 2 পায়ের 2 দিকে, টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা বন্ধ ফরজ, এটাই পুরুষের জন্য ফরজ। এখন আপনারা দেখেন আমাদের যে বর্তমানে যুব সমাজ, ম্যাক্সিমাম যুবক ছেলেরা জিন্স প্যান্ট পরে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পরে কি পরে না? আপনি দেখবেন এই ছেলেগুলা যখন জিন্স প্যান্টটা পরে, উপরে যদি শর্ট শার্ট বা গেঞ্জি থাকে, হাঁটতে লাগলেও পিছনের দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়। বিশেষ করে সবচেয়ে বড় লজ্জাজনক কাজ হলো নামাজের মতো পবিত্র ইবাদত, ওই ইবাদত করতে গেলে, রুকুতে গেলে পিছন দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়। আছে না নাই? আরো জোরে বলেন, আমি কি ভুল বললাম? বন্ধুরে, এই যে যুবক, তোমরা কিন্তু আল্লাহর হুকুম পালন করো নাই, তোমরা কিন্তু পর্দা ত্যাগ করেছো, পর্দা তোমরা করোনি, তোমাদের ঠিকানা হয়ে যাবে বন্ধু জাহান্নাম। আমি তোমাদেরকে বলে দিই, যে পুরুষের বন্ধু টাকনোর নিচে পোশাক থাকবে, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। বন্ধুরে আমার, কাল হাসরের ময়দান আল্লাহ 3 শ্রেণীর মানুষের সাথে কোনো কথা বলবে না, দয়া করবে না। এক শ্রেণীর মানুষ হলো ব্যবসা করতে গিয়ে তারা মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকিয়ে টাকা নেয়, আছে না নাই? আরেক শ্রেণীর মানুষ হলো সমাজের মধ্যে মানুষ যখন বিপদে পড়ে তাকে সাহায্য করে, আবার সুযোগ বুঝে তাকে খোঁটা দিয়ে কষ্ট দেয়, আছে না নাই? আর একটা হলো এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক ও ইয়াং ছেলেদেরকে দেখা যায় বন্ধু, এই যে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরা, এটা থাকার কথা নাভির বরাবর অথবা উপরে, কিন্তু উপর দিয়ে নাভির নিচে, নিচের দিক দিয়ে টাকনোর উপরে থাকার কথা, কিন্তু এটা টাকনোর নিচে। এই জন্য বলি, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যেই পুরুষ ইমানদার পুরুষ বেঈমান কাফের মুশরিক না, কারণ আল্লাহ বলেছেন উইদ্দাতুল কাফিরিন, কাফিরদের জন্য আল্লাহ বানাইছে বন্ধু জাহান্নাম, অনন্তকাল তারা দুজকে থাকবে। ইমানদার পুরুষ যারা, তাদের করণীয় হলো বন্ধু টাকনোর উপরে পোশাক পরা। তোমরা অহংকার করে করে উপর দিও নাভির নিচে, নিচে দিও টাকনোর নিচে পোশাক পরেছো, ওই বান্দাদেরকে আমার আল্লাহ কাল হাসরে ক্ষমা করবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশে ছেলেরা আছে না নাই? শুধু ছেলেরা না, আরেক শ্রেণীর মানুষ আছে বন্ধু, চা দোকান চাটা মুরব্বি। কথা কয় না কেন? চা দোকান ছাড়া কিচ্ছু বোঝে না। আজকে আসার সময় দেখলাম রাস্তায় রাস্তায় আজান দিচ্ছে, কিন্তু নামাজের খবর নাই। দোকান ভর্তি মুরব্বি, একদিকে চা আরেক হাতে সিগারেট।
আছে না নাই? আমি সেই দিকে যেতে চাই না, কিন্তু আমাদের মুরব্বীদের, অনেক মুরব্বীদেরকে দেখা যায় লুঙ্গিটা যেমন তেমন করে ঝুলিয়ে বন্ধু নাভির নিচে পরে রাখে, আর নিচে দিয়ে টাকনোর নিচে থাকে, মনে হয় হাঁটলে রাস্তা ঝাড়ু দিচ্ছে। আছে না নাই? আরো জোরে বলেন। এই মুরব্বিও কিন্তু বন্ধু পর্দা থেকে দূরে সরে গেল, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আমার দিকে তাকান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন কোন মানুষের মনের অজান্তে টাকনোর নিচে চলে যায় পোশাকটা, তখন মনে হওয়ার পরে সে উঠাইয়া পেলে, না না না, টাকনোর নিচে তো পরা জায়েজ নাই, এটা তো পর্দা, আমি তো ইমানদার, আমার তো কবর আছে, হাসর আছে, হিসাব দিতে হবে, আমি এই পোশাকটা পরব না, এটা আমি উঠিয়ে ফেলবো, সে কিন্তু সাজার অন্তর্ভুক্ত হবে না। বুঝতে পারছেন নি? মানে আপনার মনের অজান্তেই নিচে নেমে গেল, কিন্তু আপনার যখন মনে হলো এটাকে আবার উঠাইয়া ফেললেন, এইটাই নামই হলো তাকওয়া, এটার নাম হলো ভয়। এই ভয় এবং তাকওয়া যার মধ্যে থাকবে, তার ঠিকানা হবে বন্ধু জান্নাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে পুরুষ পর্দা করবে কি করবে না? এই কন্ডিশনে পোশাকটা পরা কিন্তু ফরজ। জোরে করুন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা হাদিস বলে বন্ধু পুরুষের অধ্যায় থেকে, পাঠ থেকে বের হয়ে যাব। ছোট্ট হাদিসটা হলো, আমার নবীজি মসজিদে অবস্থান করতেছে, এই অবস্থান করা অবস্থায় হঠাৎ করে একজন এসে ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন, তুমি ওযু করে আসো। কি করে আসো? তুমি ওযু করে আসো। ও বন্ধু, তিনি ওযু করলেন, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। রাসূল বললেন, তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু করতে গেলেন, আবার চলে আসলেন, আবার এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন। রাসূল বললেন, তুমি ওযু করে আসো। তিনবার তাকে বলা হলো। পরে প্রশ্ন করা হলো, নবী গো, বারবার কেন বলছেন ওযু করার জন্য? আমার নবীজি বললেন, সে যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তার পোশাকটা শরীয়ত সম্মত না, কারণ তার পোশাকটা টাকনুর নিচে ছিল, এই জন্য বলছেন তুমি আবার ওযু করে আসো। কিন্তু ওযু করেছে ঠিকই, পোশাক কিন্তু টাকনুর উপরে উঠায় নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? এখন আপনার আজকে থেকে একটা ট্রেনিং নেবেন যে হুজুর আমি টাকনুর উপরে উঠাইবো, আমি মানলাম আপনি টাকনুর উপরে উঠিয়ে ফেলবেন নিচে দিয়া বইটা, কিন্তু উপরটাকে বৈধ করবেন কেমনে? কারণ আপনার শর্ত তো একটা না, দুইটা। উপরটা কোনটা? নাভির জায়গাটা, এটাকে তো আপনি হাজার চেষ্টা করলে উপরে উঠাতে পারবেন না, কারণ এটা ইহুদিদের একটা অপকৌশল। কার কথা বলেন? এটা ইহুদিদের একটা অপকৌশল, যে তুমি হাজার চেষ্টা করবা, কিন্তু পেন তুমি কিন্তু শরীয়ত মোতাবেক পড়তে পারবা না। যাদের পেন পরার অভ্যাস আছে, আমি আপনাদেরকে বলবো, যারা অফিসিয়াল জব করেন, জিন্স প্যান্ট পড়তে হবে, রেডি প্যান্ট পড়তে হবে, এমন তো কথা নয়। আপনারা দর্জি দোকানে গিয়ে বানায়া প্যান্ট পরবেন, উপর দিয়ে নাভি বরাবর রাখবেন, নিচে দিয়ে টাকনোর উপরে রাখবেন, সাথে শো পরবেন, দেখবেন যেই কোনো লোক দেখলে বলবে ইউ আর ভেরি হ্যান্ডসাম। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? তুমি অনেক স্মার্ট। নিজেকে স্মার্ট বানাও, শরীয়তের আইনও মানো, তুমি দুনিয়াতে সুন্দর মানুষ হও, আখিরাতের জন্য তুমি নিজেকে প্রস্তুত করো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার বন্ধু, নারীদেরকে নিয়ে বাংলাদেশের যেই অবস্থা, রাস্তায় বের হওয়া যায় না, নারীরা এমন পোশাক পরে তাদের দিকে তাকানো যায় না। আমার আছে না নাই? মহিলা আছে না? কি ভুল বললাম? আছে তো? এই মহিলা আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, এই আল্লাহ কোরআনে কি বলছে? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে আল্লাহ বলেছে জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ বেগানা পুরুষকে দেখায়ও না, তার মানে বেপরদায় বের হইও না, তোমরা ঘরে অবস্থান করো। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? বলে হুজুর নারীরা কি সারা জীবন ভিতরে থাকবে? না, তারা চাইলে বাইরেও আসতে পারবে, তবে পর্দা নিয়ে। কে নিয়ে? পর্দা করা নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। এখন নারীদের পর্দাটার দিকে তাকান, নারীদের পর্দাটা কেমন হবে? আল্লাহ রসুলকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার। নাউজুবিল্লাহ বলেন। আর এখনকার সব বউ না, আমি সবাইকে বলবো না, অনেক বউ আছে দেবরের সাথে তার কথা বেশি হয়। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। আল্লাহর হাবিব বলেছেন, আমাদের দেশে এমন একটা রেওয়াজ আছে, কি ওই পাশে পুরুষরা আনাগুনা করতেছে, আড্ডা দিতেছে, নারীরা কিন্তু জানালা দিয়ে কি করে?
ওকি ঝুঁকি দেয়, দেয় কি দেয় না? এভাবে দেয় না? বেড়ার চিপা টাপা দিয়ে দেখে না? দেখে। আরো যারা বলেন, যিনি পর্দায় থাকবে তিনি পুরুষের দিকে তাকাতে পারবে না। মাইমুনা সহ রাসূলের দরবারে উপস্থিত ছিলেন। হঠাৎ করে উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে, এদিকে তাকান। আব্দুল্লাহ কি করতেছে? আসতেছে। রাসূল বললেন তোমরা এখান থেকে প্রস্থান করো, তার মানে চলে যাও। কি করো? চলে যাও। আব্দুল্লাহ আসতেছে। তখন রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো অন্ধ। কি আব্দুল্লাহ কি কানা? কানা, অন্ধ। এবার আমার নবীজি বললেন, আব্দুল্লাহ তো অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। আব্দুল্লাহ হয়তো তোমাদেরকে দেখতে পাবে না, কিন্তু তোমরা তো আব্দুল্লাহকে দেখতে পাবে। ওই হাদিস দ্বারা প্রমাণিত, পুরুষ যদিও নারীকে দেখতে না পায়, কিন্তু নারী তার চোখ দিয়ে পর্দার বাইরে গিয়ে বেগানা পুরুষকে দেখতে পারবে না। কথা কয় না কেন? এখন এই ওয়াজ করলে মহিলারা রাগ হইতো না? মা বোনেরা রাগ হইতো না? কিন্তু রাগ হইলে তো কিছু করার নাই। কথা বলেন। কিন্তু যারা মুমিনা তারা কখনোই রাগ করবে না, ঠিক কিনা বলেন? যারা মুমিনা তারা কখনো রাগ করবে না। তারা বলবে, আরে হুজুর যদি আরো কিছু বলতো আমরা আরো কিছু আমল করতাম, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ও বন্ধু, আমাদের মধ্যে অনেক নারী আছে পুরুষের পোশাক পরে। কথা কয় না কেন? পরে না? পরে কি পরে না? ওই নারীকে বন্ধু মর্দা মহিলা বলা হয়। হাদিস শরীফের ভাষায় ওই মহিলাটাকে মর্দা মহিলা বলা হয়, যে বন্ধু পোশাক পরে পুরুষের মতো, চলাফেরা করে পুরুষের মতো। রাসূল বললেন ওই মহিলাটা হলো মর্দা মহিলা। ওই মহিলা জাহান্নামে যাবেই তো বটে, কিন্তু জাহান্নামে তার জন্য একটা অভিশপ্ত সাজার ব্যবস্থা আছে। নবী গো, এই সাজার ব্যবস্থাটা কি? আমার নবীজি বললেন, এইটা হলো ওই নারীর জন্য সাজা। ওই সাজাটা হলো তার জন্য খাবার। এটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। এটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ ওই নারীকে খাইতে দেওয়া হবে। আওয়াজ তুলে কন্যা নাউজুবিল্লাহ। কি করা হবে? এই ভয়ঙ্কর খাবারটা নারীকে খাইতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? আরে আরো জোরে। এটাকে খাওয়া সম্ভব? কথা বলেন। আরেকজনের নিংড়ানো পচা দুর্গন্ধযুক্ত রক্তপুঞ্জ খেতে দেওয়া হবে শুধু বেপরদায় থাকার কারণে। ওটাকে খাওয়া যায়? কথা বলেন। হ্যাঁ, আমাদের দেশে অনেক ছেলেরা আছে নারীদের পোশাক পরে, নারীদের অনেক কিছু ইউজ করে। রাসূল বলছেন, যেই ছেলে যেই পুরুষ নারীর জিনিস ইউজ করবে, যেই নারী পুরুষের জিনিস ইউজ করবে, দুটোটাকে অভিশপ্ত করে গেছেন, লানত দিয়ে গেছেন। জোরে কন্না নাউজুবিল্লাহ। আরো জোরে। হ্যাঁ, এদিকে তাকান। দুনিয়ায় তো টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে আপনার যেই কোনো ব্যবস্থা করা যায়, ওখানে কিন্তু কোনো ব্যবস্থার সুযোগ, কথা বলেন, সুযোগ আছে? আল্লাহ বলছে লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখান থেকে আর বাঁচারও সুযোগ। অমান হুমান হাবি গায়বিন, ওখান থেকে পালিয়ে যাও সুযোগ নেই। তাহলে আমাদের পর্দা করতে হবে তো। নারীর জন্য পর্দা করা ফরজ, পুরুষের জন্য পর্দা করা ফরজ। আমার রাসূল বলেছেন, যেই নারী পোশাক পরার পরেও তার শরীর দেখা যায়, ওই নারী হলো উলঙ্গিনী, ল্যাংটা নারী। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না? এই মেয়েরা, আপনার ঘরে, আমাদের সবার ঘরে মেয়ে আছে, আছে না নাই? মেয়েরা যখন কি হবে, একটু প্রাপ্ত বয়স্ক হতে থাকবে, বড় হতে থাকবে, তাদেরকে মোটা কাপড় পরিয়ে অভ্যাস করাতে হবে। ওই রকম মোটা না যেটা কাঁথার মতো মোটা, এটা না, এমন মোটা যেই পোশাক পরলে, যে কাপড় পরলে তার শরীর অন্য কোনো পুরুষ দেখবে না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। ঠিক পুরুষদের এমন পোশাক পরা দরকার, যেই পোশাক পরে তার লজ্জা স্থানটাও অন্য কেউ দেখবে না। পড়তে রাজি আছেননি? আর যদি না রাজি থাকেন, তাহলে ঠিকানা হবে কই? জাহান্নাম। আরো জোরে বলেন। ঠিকানা হবে কই? জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, যারা বোঝা গেছেন, আর বেশি বলার প্রয়োজন নেই। কথা বুঝতে পেরেছেন? এবার 3 নম্বর অপশন হলো আশুরা। কি আশুরা? মানে এই যে মুহররম মাস চলতেছে না, এটা কি আজকের মূল বিষয় হলো কারবালা নিয়ে আলোচনা করে। এই আলোচনার পরে আজকের আলোচনা শেষ। মিলাদ পড়বো, কিয়াম করবো, মোনাজাত দিব, চলে যাব। আমার দিকে তাকান। এই কারবালা নিয়েও মানে অত্যন্ত, মানে এত দুঃখ পাই,
যে এই কারবালার মাস মুহররম মাস কখন শুরু হলো আমাদের ছেলেরা জানে না, কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা কোন দিন কখন হবে সেটা জানে। এবং যখন খেলাটা শুরু হবে ঠিক তখন আমাদের ছেলেরা সব কিছু বাদ দিয়ে খেলা দেখার জন্য উঠে বসেও যায়। আরো জোরে কন, আরো জোরে কন। এরা কি মুসলমান না ইহুদি? আরে আমার দিকে তাকান না, এরা কি ইহুদি? ইহুদি মুসলমানের বন্ধু না শত্রু? আপনারা কি এটা মনে করেন? আরে কথা বলেন না, মনে করেন তো? মনে করলে এই যে আপনি আপনার পতাকা লাগাইলেন, বাড়ির ছাদে পতাকা লাগাইলেন, গাছের আগায় পতাকা লাগাইলেন, টাকা পয়সা খরচ হয়েছে না? কথা বলেন না তো? এটা কার জন্য খরচ করলেন? কার জন্য? ইহুদির জন্য। এবার আসেন সম্মানিত উপস্থিতি, একটা প্রশ্ন করি, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, তুমি তো ব্রাজিল অথবা আর্জেন্টিনার পতাকা নিয়ে টানা হেসরা করছো, মারামারি করছো, লটারি ধরছো, জুয়াও খেলছো, খেলছে কিনা? আরো জোরে বলেন। কিন্তু তোমরা তোমাদের বুকে হাত দিয়ে বলো আমাদের ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। আমাদের ধর্ম কি? আল্লাহর মনোনীত ধর্ম। এটা আমার কথা নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। কোথায়? কথা বলেন না। ইসলামের মধ্যে। আপনার আমার ধর্ম কি? এই যুবক, অনেক যুবকদেরকে দেখা যায় ব্রাজিল আর্জেন্টিনার গেঞ্জিও পরে আছে লোগো লাগাইয়া। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। এই ছেলেরা, তোমরা কি কোনোদিন, এদিকে, তোমরা কি কোনোদিন তোমাদের ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, কুরবানির ঈদ, রোজার ঈদের অনুষ্ঠানকে ঘিরে তোমরা কি কোনোদিন দেখছো কোনো ইহুদি আনন্দ উল্লাস করতে? বরংস তোমরা পাশের দেশ ইন্ডিয়াতে দেখো, পাশের দেশ ভারতে দেখো। ওই দিন এক বক্তব্য শুনলাম, খবরে দেখাইছে, কি জানি তার নাম জানি না, সে বলছে হিন্দুস্তান নামাজের জায়গা না, নামাজ পড়তে হলে হয় চলে যাও বাংলাদেশে, না হয় চলে যাও অন্য দেশে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। এটা গেল একটা। আরেকটা হলো, তোমরাও দেখতে পেয়েছো, আমাদের চেয়ে বেশি তোমরা মোবাইল দেখো, কিভাবে ফিলিস্তিনের মুসলমান মা বোনদেরকে, শিশুদেরকে, গর্ভবতী নারীদেরকে হত্যা করেছে। এটা কি সহ্য করতে পারে কোনো মুসলমান? কথা বলেন। অস্ত্রের যোগান দিচ্ছে কে? ইহুদিয়া, অন্যান্য বন্ধু রাষ্ট্রগুলো, এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিকল্প নেই। কথা বলেন না কেন? আরো জোরে। গাজার মুসলমানকে নির্মূল করে দিচ্ছে না? ওদের মূল টার্গেট হলো একটা বাচ্চা মেরে ফেলা, মানে মুসলমানের একটা সংখ্যা কমিয়ে দেওয়া। ওদের কিন্তু গভীর চিন্তা, কিন্তু তোমার আমার গভীর চিন্তা নেই। তোমরা কি কোনোদিন দেখেছো তোমরা মুসলমানের পতাকা কোনোদিন ইহুদির বাড়িতে উঠছে? হ্যাঁ? আরে পতাকা তো থাক দূরে, লোহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী, কোরআনকে পদদলিত করে পুড়িয়ে ফেলতে আমরা দেখেছি। ঠিক কিনা বলেন? তোমরা সেই ইহুদি নাসারাদের খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে আছো। এটা আমাদের লজ্জা ছাড়ার কিছুই না। ঠিক কিনা? কথাকে বলছি চাচা বলেন। আমার কথা কি আপনারা রাগ হইতেছেন? এই কোনদিন সবে বরাত, সবে মেরাজ, সবে কদর, ঈদুল ফিতর, ঈদুল আজহা, জুম্মার দিন, প্রতি জুম্মার দিনে তোমরা কি দেখছো? আরে ভাই, বিদেশে যাওয়ার দরকার নাই, আমাদের দেশে যে হিন্দুরা আছে, দেখছো কোনোদিন তোমার সাথে কোনোদিন হিন্দুরা শখ করে মসজিদে একদিন নামাজ পড়তো? কথা বলে না কেন? দেখছো? তাহলে তোমরা শ্রেষ্ঠ হয়ে তোমরা কি ইহুদিদেরকে নিয়ে পড়ে আছো। জীবনে যতগুলো সময় দিয়েছো, আমি তোমাদেরকে বলে দেই, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তোমার জীবনের সময়গুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তুমি কি প্রস্তুতি নিয়েছো হিসাব দেওয়ার জন্য? তুমি কদিন দৌড় দিতে পারবে? আল্লাহ বলেছেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ তোমাকে শক্ত করে ধরবে, তোমার কাছ থেকে দিন চুকিয়ে চুকিয়ে হিসাব নেবে। তুমি কিভাবে জবাব দিবে? যুবক, একটু চিন্তা করো ভাই, একটু ভাবো যে আমি তো মুসলমান, এদিকে তাকাও, আমরা কত দামি। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ বলেছেন আমি কাফিরদের জন্য বানাইছি আল্লাহ জাহান্নাম। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য বানাইছে জান্নাত। আমরা জান্নাতে যাব, আর বেঈমান কাফিরেরা চিরজীবন তারা জাহান্নামে থাকবে। আজকে মুসলমানও তাদের সাথে জাহান্নামে যাবে, তার একটা মাত্র কারণ, এই ইহুদি নাসারাদের অপসংস্কৃতির চর্চা করার কারণে। কথা বলেন না কেন? এবার আসো কোরআন কি বলে।
এই বেঈমানদেরকে নিয়ে কোরআন কি বলে? আমি হাদিস বললে তোমার গায়ে লাগতে পারে অনেকের, যে তুমি তো অমুককে পছন্দ করো, অমুককে পছন্দ করো, গায়ে লাগতে পারে। হাদিস বলছি না, আমি কোরআন বলছি। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছে ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। এই যে তোমরা টিভির সামনে, প্রজেক্টরের সামনে, মোবাইলের মাধ্যমে তোমরা যে দেদারসে তোমরা যে এই টিভি দেখতেছো, খেলা দেখতেছো, সবগুলো ইহুদিদের অ্যাকাউন্টে গিয়ে জমা হচ্ছে। একদিন মনে রাখো, সব বাংলা পৃথিবীর মুসলমানকে মারতে মারতে একদিন বাংলাদেশের মুসলমানকেও কচুকাটা করবে। তোমার আমার পকেটের টাকা দিয়ে বোম বানাইয়া তোমাকে মেরে ফেলবে। কথা বলেন না কেন? তোমরা এটি মনে রাখবে যুবক, উদাসীন হয় না। এই যে কারবালা হলো, আমি তোমাদেরকে বলি, এই যে মুহররম হলো, কারবালা হলো, কেন হলো? ইমাম হুসাইন ওনার ৭২ জন সঙ্গী নিয়ে কেন ৬১ হিজরিতে ফুরাত নদীর পানি, যেই নবী না আসলে পৃথিবীতে কিছুই হতো না, হতো? কথা বলেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। আরো বলেছেন লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। যেই রাসূলকে পাঠাইয়া আল্লাহ তার প্রভুর প্রভুত্ব প্রকাশ করেছে, সেই রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই মুহররম মাসে তোমার আমার নেতা রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে ইমানদার যুবকদের লিডার হবে। আওয়াজ তুলে কন্না সুবহানাল্লাহ। যুবক ওয়াজ বুঝে নাও, আল্লাহ কোরআনে বলেছে বেঈমান কাফেরেরা মুসলমানদের প্রকাশ্য শত্রু, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আর এই কারবালার মাস মুহররম মাসে তোমার আমার প্রিয় ভালোবাসার নেতা, যিনি নেতৃত্ব দিয়ে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, ওই নেতাকে ইহুদি নাসারারা নির্মমভাবে শহীদ করেছে ইয়াজিদ বাহিনীর মাধ্যমে। আওয়াজ তুলে একবার বলেন নাউজুবিল্লাহ। সেই নেতার শাহাদাতের মাস তোমার খবর নেই। তোমার বাড়ির ছাদে তো লাল পতাকা ওঠার কথা ছিল। কি ইমাম হুসাইন যখন শহীদ হয়েছে তোমরা তো জানো না, তখন সিরিয়ার যেই কোনো পাথর সরালে পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হতো। সুবহানাল্লাহ বলে না কেন? এমন মর্যাদার অধিকারী ছিলেন ইমাম হুসাইন, শাহাদাত বরজ করেছে এই কারবালার ময়দানে। অথচ তোমাদের মুহররম মাসের খবর নাই। তোমরা আরে ভাই ইহুদি নাসারারা তো কৌশল করে এই খেলা দিয়ে দিয়েছে মুসলমান যেন তার সংস্কৃতির চর্চা থেকে দূরে থাকতে পারে। আমি দেখি বাংলাদেশের অসংখ্য খেলোয়াড় রমজান মাসে বিদেশে গিয়ে ক্রিকেট খেলে। কথা বলেন না কেন? খেলে না? আরো জোরে বলেন, খেলে কি খেলে না? এই খেলার মধ্যে কি আছে? একজনে দে ইডা, আরেকজনে দে ফিডা। কি আছে এখানে বলেন, আমাকে বলেন। আমরা বেকুবের মতো এই উত্তপ্ত রৌদ্রের মধ্যে বসে বসে তাদের খেলা দেখি, কি আছে এটাতে? মুসলমানের জন্য কিচ্ছু নেই, বরংস মুসলমানের ক্ষতি। এই খেলা যখন আসে, ইহুদি নাসারাদের সংস্কৃতি যখন আসে, তোমরা তখন জুয়া খেলো। জুয়া হারাম না হালাল? আরো জোরে। এই আল্লাহ কি বলেছে? ইন্নামাল খামরু ওয়াল বাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। শয়তান তো ইমানদারের বড় শত্রু, কারণ শয়তান চায় না মানুষ ভালো কাজ করুক। আজকে তোমরা যারা এসেছো যুবক, তোমরা তো বিজয়ী। আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না, কারণ আজকে যারা এখানে এসেছে সবাই শয়তানের সাথে যুদ্ধ করে এসেছে। শয়তান তাদেরকে গায়েল করতে পারে নাই, আর যারা আসতে পারে নাই তারা শয়তানের কাছে বায়াত গ্রহণ করছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার কথা কি যুবক বন্ধুরা তোমরা বুঝতেছো? আপনারা বাবারা বুঝতেছেন? আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? এবার আসেন, কেন কারবালা হলো? এদিকে তাকান। ৬১ হিজরিতে কেন এই নির্মম ইতিহাস তৈরি হলো? ইয়াজিদ, তাকে মুসলমান বলা যাবে না। আমার আগে যিনি আলোচনা করেছেন আমার দাদু ভাই, তিনিও বলেছেন ইয়াজিদকে কি বলা যাবে না? মুসলমান বলা যাবে না। ইয়াজিদ হলো কাফের, কাফের, কাফের। ইয়াজিদকে যারা কাফের মানবে না তারাও কাফের। ওমা, কথা হ্যাঁ বা না একটা বলে, আপনারা ডরাই গেছেন। এই মিয়া, নবীজিকে, নবীজির বিধানকে, নবীজির আইনকে, নবীজির কোনো কিছুকে কেউ যদি জবান দ্বারা, অন্তর দ্বারা, সাপোর্ট দ্বারা যদি ছোট করে, কুফরি হয়। কুফরি করার পরে সে আর কখনো ইমানদার থাকে না। ঠিক কিনা বলেন? কারণ হলো, আমার দিকে তাকান, কেন কারবালাটা হলো? ৬১ হিজরিতে কেন নির্মম ইতিহাস তৈরি হলো? ইয়াজিদ কিন্তু মুসলমান ছিল। কে ছিল? কে মুসলমান? নামের। কিসের? কিন্তু তার ভিতরে চলছে সব ইহুদিদের রং। আরো জোরে।
কার রং? আমার দিকে তাকান, ইমাম হুসাইনের উপদেষ্টা ছিল আমার প্রাণের রসুল। আর এজিদের উপদেষ্টা যিনি ছিল তার নাম হচ্ছে শারজুন বিন মানসুরুর রুমি। তিনি ছিলেন একজন ইহুদি। তিনি দিনের বেলা বানানো নাচাতো, রাত্র যখন হতো মদের আসর বসাতো, অসৎ নারীদেরকে ডান্সিং কুম্প নোংরা পরিবেশ তৈরি করতো। আওয়াজ তুলে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। যার নেতা, যার লিডার হলো নবী, আর যিনি নবীর আহলে বাইতের অন্যতম সদস্য, তিনি কি কখনো ইহুদি রঙে রঙিন হবে নাকি ইহুদিদের সাথে যুদ্ধ করবে? সেই জন্যই ইমাম হুসাইনের সাথে যুদ্ধ হয়েছে। আমার আগে যিনি আলোচনা করেছেন আমার দাদু ভাই, আমি শুনেছি ওখান থেকে তিনি বলেছেন, আমরা জানি যে সর্বনিম্ন 150 চিঠি। সর্বনিম্ন কত চিঠি? অনেক মত আছে এটা নিয়ে। সর্বনিম্ন 150 চিঠি দিয়ে ইমাম হুসাইনকে কুফা নেওয়া হয়েছে। কুফায় যাওয়ার আগে মুসলিম বিন আকিলকে পাঠানো হয়েছে। মুসলিম বিন আকিলকে আপনার নির্মমভাবে ইয়াজিদ বাহিনী সাদের উপর থেকে শহীদ করে দিয়েছে। এই খবর ইমাম হুসাইনের কাছে যাওয়ার পরেও ইমাম হুসাইন পিছপা হয় নাই। তারপরেও তিনি কুফায় গিয়েছেন সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন হাদিসের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য। কারণ ওই যখন আপনার আমির মুয়াবিয়া যখন পৃথিবী থেকে চলে গেল, তখন কিন্তু তারা এই খবরটা গোপন রেখেছিল। তারা আমির মুয়াবিয়ার পক্ষে বায়াত গ্রহণ করার জন্য। বন্ধুরে আমার, আমির মুয়াবিয়া চলে যাওয়ার পরে ইয়াজিদ বাহিনী যখন ক্ষমতার মসনদে বসলো, মসনদে বসার পরে তিনি ইসলাম বিরোধী সব কাজ কায়েম করার জন্য মানুষকে জোর করে তিনি বায়াত করার জন্য চেষ্টা করলেন। তখনই ইমাম হুসাইন সত্যকে তুলে ধরার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ এবং রাসূলের বিধানকে পৃথিবীতে জিন্দা রাখার জন্য যুদ্ধ করে করে তিনি শাহাদাত বরণ করেছে। আওয়াজ করে একবার বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াজিদ এবং তার বাহিনী ছিল কি 100% রং কি, আর ইমাম হুসাইন এবং তার দল ছিলেন 100% রাইট। এটা কি আপনারা বিশ্বাস করেন না? আরো জোরে বলেন, করেন কিনা? আমাদের দেশে অনেক মৌলবী বের হইছে, ওনারা মুহররমের মাস যখন আসে ওনারা ফতোয়া দিতে থাকে ইয়াজিদ নাকি দৈনিক 100 রাকাত নামাজ পড়ছে। ইয়াজিদ যদি দৈনিক 100 না তো সারা জীবন যদি লক্ষ লক্ষ কোটি কোটি রাকাত নামাজ পড়ে, তারপরেও আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের কিচ্ছু যায় আসে না। কারণ যার ঈমান নাই তার আমল দিয়ে কোনো মূল্য। আল্লাহ কোরআনে কি বলছেন বলবো? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত দান করেছেন, আবার কোরআন দিয়ে কাউকে পথভ্রষ্ট করেছেন। এদিকে তাকান, ইয়াজিদিয়াত মানে হলো কি? মূল কথা, ইয়াজিদিয়াত মানে হলো তার মুখে থাকবে একটা, অন্তরে থাকবে আরেকটা। নাউজুবিল্লাহ বলেন না? যেমন আপনার ইমাম হুসাইনকে বায়াত হবার কথা বলে আপনার কি কুফাতে আনছে না চিঠি দিয়ে? কথা বলেন, এটা জানেন তো আপনারা? চিঠি দিয়ে আনছে কিনা? কিন্তু আনার পরে তারা কি ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করছে না ইমাম হুসাইনকে শহীদ করছে? তাইলে তারা কি কথা দিছে একটা, কাজ করছে আরেকটা। এই ইয়াজিদ বাহিনী আমাদের মধ্যেও আছে, ইয়াজিদের প্রেতাত্মা, ঠিক কিনা বলেন? ইয়াজিদকে কিছু বললেই দেখবেন তেলে আর বেগুনে জ্বলে ওঠে। কথা বলেন না কেন? আপনারা আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আপনারা শুধু টাচ মোবাইল অ্যান্ড্রয়েড সেট যার কাছে আছে শুধু মোবাইলে ঢুকে ইমাম হুসাইন মুহররমের ওয়াজ নিয়ে কথা বলবেন, দেখবেন যে ইয়াজিদের পক্ষে ফতোয়া দেওয়ার মোল্লাদের অভাব নাই। নাউজুবিল্লাহ বলেন। ওই যে একটু আগে বলে গেলেন আমার দাদু ভাই যে ৭৩ কাতার মুসলমানের মধ্যে ৭২ কাতারে ইয়াজিদ বাহিনী থাকবে। নাউজুবিল্লাহ বলেন না? কারণ মুসলমানের ৭৩ দল, এর মধ্যে একটা দল মাত্র জান্নাতে যাবে। রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, ইউ গো টু প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে উত্তম দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই দলের জন্য অটো একটা নির্দেশনা দিয়ে রেখেছেন, ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। আর ইয়াজিদের পক্ষ যারা নেবে, ইয়াজিদের প্রশংসা যারা করবে, আপনার ইমাম হাসান হুসাইন রাসূলের আহলে বাইতকে যারা এড়িয়ে যাবে, তাদের জন্য বরাদ্দ হলো ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে জাহান্নামে। আওয়াজ তুলে কর নাউজুবিল্লাহ, আর যারা বলেন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন, আমি পরে আসছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ইয়াজিদের চরিত্রটা বোঝানোর জন্য যারা প্রশংসা করে তাদেরকে বলবো একটু ভালো করে ইতিহাস পড়েন। কারবালার ইতিহাস না পড়লে বুঝবেন না ইয়াজিদ কতটা ক্যারেক্টারলেস ছিল।
এই 61 হিজরিতে কারবালা হয়েছে, 63 হিজরিতে ইয়াজিদ তার বাহিনী কি করেছে? ত্রাসের রাজত্ব করে তুলেছে, হাররার ঘটনা ঘটিয়েছে। মসজিদে নববীর মতো পবিত্র জায়গায়, যেই মসজিদে নববীর পবিত্র হেরেমের মধ্যে যদি 1 রাকাত নামাজ পড়েন 50,000 রাকাতের সওয়াব, সেই মসজিদে নববীর পবিত্র জায়গায় 3 দিন 3 রাত্র তিনি নামাজ পড়তে দেয় নাই, আজান দিতে দেয় নাই। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ।